জেঠুমণি, বড় মা, আপনারা এবার খেয়ে নিন, অনেকটা রাত হয়ে গেছে। আমাদের ছেলেরা আজ যা করেছে তাতেই আমাদের পেট ভরে গেছে। এরকম করবেন না জেঠুমণি, না খেলে শরীরটা খারাপ করবে তো। বড় মা, আমি জানি আজ বাড়িতে একটা বড় ঝড় বয়ে গেছে, কিন্তু বিশ্বাস করুন, সব ঝড়ের মতো এই ঝড়টাও একদিন কেটে যাবে, একটু বিশ্বাস রাখুন। না খেলে সত্যি বলছি শরীরটা খুব খারাপ হয়ে যাবে, আর সেটা কিন্তু আমি কিছুতে হতে দেব না। আসুন খেয়ে নেবেন, আসুন আসুন বড় মা, আসুন। এটা কি হচ্ছে সোনাদা? মানুষ দুটোকে একটু শান্তিতে খেতে তো দেবেন নাকি? চুপ করতে বলেছি তোমাকে। আমার বাবা মায়ের খাবারের ব্যাপারে মিথ্যে দরদ দেখাতে হবে না তোমাকে। কি বলতে চাইছেন কি আপনি সোনাদা? চুপ করো বাবা। মা, ক্ষমা চাইতে এসছি আমি, মানে ভুল হয়ে গেছে আমার। কিরণ মাথাটা এমন গরম করে দিল আমার। আবার তুই আমার নামে দোষ দিচ্ছিস? সোনাদা, এত কিছুর পরও তোর। আমাকে ক্ষমা করে দিও। হ্যাঁ বাবা, আমাকেও ক্ষমা করে দিও। কি চাই তোমাদের? স্পষ্ট করে বললে ভালো হয়। বাবা, আসলে আজকে যে ভুল আমরা করেছি তার জন্য আমরা প্রায়শ্চিত্ত করতে চাই। দেখো, তোমরা দুজনেই তো আমাদের বাবা মা, তাই না? তাই তোমাদের দেখাশোনা বাইরের কেউ করবে এটা তো হতে পারে না। এত তাড়াতাড়ি ওদের মত বদল ঘটে কি করে? দায়িত্ব না হয় নেবেন, কিন্তু এবার মানুষ দুটোকে একটু খেতে দিন। দুপুর থেকে ওনারা অভুক্ত রয়েছেন। আমি জানতাম আমার ছেলেটা ভুল বুঝতে পারবে। ওরা এই দেখো কত মাসাই, দেখো ক্ষমা চাই দিচ্ছে, ক্ষমা ক্ষমা। ওরা বুঝতে পেরেছে না ওরা ভুল করেছে। এই দেখো ক্ষমা চাই। এই শোনো, আমার কাউকে চাই না, আমার কাউকে চাই না। হ্যাঁ, আমার ছেলেরা তো আমার কাছে ফিরে এসছে, আমার এসব চাই না। আমি আমি আমার কত মাসে আমার ছেলেদের সঙ্গে থাকবো, তাই না বাবা? তাই না, তাই না? দায়িত্ব তো নেবই, সেই জন্যই তো এসছি। কিন্তু আমার যে আর্থিক অবস্থা, মানে এই মুহূর্তে তোমাদের দুজনের একসাথে দায়িত্ব তো আমি নিতে পারবো না। সেক্ষেত্রে আমি বাবার দায়িত্ব নিচ্ছি। আর আমি মায়ের দায়িত্ব। কি? যে মানুষ দুটো কিনা চাইছে যে সংসারে সবাই মিলেমিশে থাকুক, এত বছর ধরে প্রাণ দিয়ে সংসারটাকে আগলে রেখেছে, আর আপনারা দুজন কিনা বলছেন এই মানুষ দুটোকে আলাদা করে দেওয়ার কথা? বেশ, তোমরা তখন সব সিদ্ধান্ত নিজেরাই নিচ্ছ, তোমরা যা বলবে তাই হবে। জেঠুমনিও রাজি হয়ে গেলেন? আবার কি হতে চলেছে কে জানে। কত মশাই, কত মশাই আমাদেরকে আলাদা করে দিতে চাইছে। তুমি মত দিচ্ছ? যা হচ্ছে হতে দাও, আমি যা করছি ভেবে করছি। তাহলে এবার থেকে সমর নিলে আমার দায়িত্ব, আর কিরণ নিলে আমার তোমাদের মায়ের দায়িত্ব, তাই তো? হ্যাঁ বাবু, তুমি আমার কাছে খাবে আর মা ওর কাছে, আমার কাছে।
তাহলে আপনারা কেউ আমার কাছে খাবেন না, তাই তো? বেশ। আমি বুঝতে পারছি না কিভাবে তুমি বাবার দায়িত্বটা নিলে গো। কেন বলো তো, ভুলটা কি করলাম? আর বাবা, আমাদের তো বাড়িটা দরকার, সে ব্যাপারে বাবা সাহায্য করতে পারবে। আর মা আমাদের কোন কাজে লাগবে বলো তো, কোন কাজে লাগবে? উল্টো সারাক্ষণ এইটা হয়নি ওইটা হয়নি করে খিটখিট করে যাবে আমার পেছনে। আমাদের বাবাকে দরকার ছিল, বাবাকে। মায়ের দায়িত্বটা নিয়ে ফুল লস হয়ে গেল। তুমি মাকে ভাগে না নিয়ে না খুব লস করলে, বিশ্বাস করো। মাকে নিলে কত লাভ হতো বলো তো। মায়ের গায়ে তো এখন অতগুলো গয়না আছে, তাই না? মটর মালা, কান পাশা, হাতে মোটা মোটা বালা, ওগুলো তো আমাদের কাজে লেগে যেত। উফ, সত্যি তুমি না বাবাকে নিলে। আরে বাবাকে নিয়ে তোমার লাভটা কি হলো? তোমার বাবার তো হাজার রকমের ঝামেলা। সময় সময় এটা ওটা সেটা রান্না করে দাও রে, তারপরে আবার ওষুধ দাও, সময় তাকে জল দাও, আর খাওয়ার বেলা কাজ করা। তুমি না সত্যি খুব ভুল করলে গো। এক্ষুনি গিয়ে এক্সচেঞ্জ করে নিতে হবে। প্যান কার্ড সবই আছে, অসুবিধা নেই। ভালো করে চেক করে নি, আশা করি একটা না একটা ইন্টারভিউ ঠিক করে। তোমার মুখটা অমন কেন? কি হয়েছে? কুশবাবু, বড় মা আর জেঠুমনি আজকে থেকে আমাদের কাছে খাবেন না। কেন? আবার কি হলো পাখি? আমি ঘর বাইরে দুদিকটাই সামলাবো কথা দিয়েছিলাম গো, সেটা বোধহয় পারলাম না। আমার হাত থেকে যে সবকিছু বেরিয়ে যাচ্ছে। পাখি, এসব তুমি কি বলছো বলো তো? কুশবাবু, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আর সেটাই করা ঠিক হবে বলে আমার মনে হয়। পাখি, কি ব্যাপার? তুমি আমাকে একটু খোলসা আমি ঠিক করেছি, রাঙা বউ বিউটি পার্লার আমি বন্ধ করে দেব। পাখি, 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 আমি ফিরে যাবো। পাখি, আমি ফিরে যাবো। আপনি ব্যাগপত্র নিয়ে কি? আমায় রেখে এসো, তোমরা আমায় রেখে এসো। ফিরে যাবে মানে বাবা? কোথায় যাবে? কি বলছো কি তুমি? আমার সেই অন্য বাড়িতে। অন্য বাড়ি মানে কোথায় বাবা? আমার ওই যেখানে আমি ছিলাম, যেখানে আমার সে বন্ধুরা সব থাকে। আমি ওখানেই যাব, ওখানেই থাকবো আমি। বাবা, এরকম কথা কেন বলছেন? আপনি তো আপনার নিজের বাড়িতেই আছেন। না না, এই বাড়িটা বিচ্ছিরি বাড়ি। এখানে লোকগুলো খুব খারাপ, খুব খারাপ। মারামারি করে, ঝগড়া করে। আমার খুব ভয় করে জানো পাখি, আমার খুব ভয় করে। আমার কিরকম দমটা বন্ধ হয়ে গেছে। আমি এখানে থাকবো না। আমাকে ওখানে দিয়ে এসো তোমরা, দিয়ে এসো। বাবা বলছি, আপনি না ঘুমিয়ে পড়ুন, অনেকটা রাত হয়ে গেছে। না, আমি ওই বাড়িতে যাবো, ওখানে আমি খেলবো, গান করবো। ওই বাড়িটা অনেক ভালো, আমি ওই বাড়িতে বাবা যাবে। শোনো বাবা, এত রাতে তো গেট খুলবে না। তুমি এসো আমি তোমাকে নিয়ে যাবো বাবা। এসো না, এসো না। বিচ্ছিরি বাড়ি, এটা বিচ্ছিরি বাড়ি। ঠিক আছে বাবা, এরকম করে না বাবা, আমার থাকতে কথাটা চাই না। শোনো। বাবা পর্যন্ত এই বাড়ি ছেড়ে চলে যেতে চাইছে বলা মহেশ্বর। বেলা, ঠিক কি হলো? মাথাটা এখন উঠো না, অনেক রাত হয়েছে। খালি পেটে আছো বলে বোধহয় এরম হলো। বড় মুখ করে দুই ছেলে দায়িত্ব নিয়ে গেল, এদিকে এত রাত হয়ে গেল, বাবা আমাকে কেউ খেতেও দিল না। বাবা, তোমাদের সাথে একটু কথা আছে।
হ্যাঁ কথাটা কাল সকালে বললে ভালো হয়। তোমাদের মায়ের শরীরটা ভালো নেই, এখন খেয়ে শুয়ে পড়তে পারলে ভালো হয়। না না বাবা, কথাটা এখনই বলতে হবে। দাঁড়া না, আমি কথা বলছি তো। তুই কেন আগে কথা বলবি? আরে আমি তো কথা বলতে এসেছি, তাহলে আমি আগে বলবো। দাঁড়া, আমাকে শেষ করতে দে আগে। কি বাবা, ওই ভাগাভাগির ব্যাপারে একটু কথা বল। বাবা, আমি ওই বিষয়ে আমিও কথা বলতে এসেছি। হ্যাঁ, সেটা হচ্ছে আমি মায়ের দায়িত্ব নিতে আরে চাই। আমি বাবার দায়িত্ব নিতে চাই। আমি মায়ের দায়িত্ব নিতে আমি চাই। বাবার দায়িত্ব নিতে একটা সব কথা না বুঝলে আমি মায়ের দায়িত্ব নিতে চাই। ভাগ্য করে সন্তান জন্ম দিয়েছি দেখছো না? আরে আমি বাবার দায়িত্ব নিতে চাই। বাবা মার খিদে, শরীর খারাপ, সন্তানদের মুখ নেই। আমি মায়ের দায়িত্ব নেব ব্যাস। কার দায়িত্ব নিবি? আরে বাবার দায়িত্ব বলে যাচ্ছি তখন থেকে। কি তোর? আমি তো মায়ের দায়িত্ব নেবো, এটাই তো বলে যাচ্ছি তখন থেকে। আরে বাবা শোনো, আমরা একটু দায়িত্বটা হতলা বদলি করে নিচ্ছি, বুঝতে পারলে? মা আমার আর বাবা আমার। এখন তো আমরা তোমাদের ওই খেলনা পুতুলগুলোর মতো, যার যখন যেটা খুশি, যাকে ভালো লাগছে তুলে নিচ্ছ, বাকিটা ছুঁড়ে ফেলে দিচ্ছ। বেলা, আমরা হলাম এখন ভাগের মা বাবা। তোমরা যে ভাগে রাখবে, সেই ভাগে মুখ বুজে থাকতে বাধ্য আমরা। হ্যাঁ গো বাবা, পাখি, বাবাকে যে কিভাবে শান্ত করলাম সেটা আমি জানি। পাখি, আমি এতটাই অক্ষম একজন মানুষ যে আমি আমার নিজের বাবাকে নিজের বাড়িতেই জায়গা করে দিতে পারলাম না। আমি যখন ছোট ছিলাম তখন বাবাকে বোঝার মতন সেই উপলব্ধি তো তৈরি হয়নি। তারপরে অ্যাক্সিডেন্ট, আর তারপরে অ্যাসাইলাম, আর আমার এই বাড়িতে। আচ্ছা কুশবাবু, তুমি বারবার আমাকে বলেছো যে ওই একটা ঘটনার পর তোমাদের পুরো সব সংসারটা ছাড়খাড় হয়ে গেছিল, কিন্তু বাবার এমন অবস্থা কি করে হলো সেটা তো তুমি কখনো আমায় বলনি গো। অ্যাক্সিডেন্ট হয়েছিল যে গাড়িতে পাখি, সেই গাড়িতে আমি, বাবা, মা, আমার ভাই ছিল। আমার ভাই, মা সেই অ্যাক্সিডেন্টে শেষ হয়ে যায়। আর বাবা? বাবার মরণাপন্ন অবস্থা ছিল। আমাকে আর বাবাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, আর জেঠুমনি আমাকে ওখান থেকে শিলবাড়িতে নিয়ে আসে, আর বাবার ঠিকানাটা পাল্টে যায়, জানো তো। বাবা সেদিন নিজে গাড়িটা চালাচ্ছিল বলে সেই দুর্ঘটনার জন্য বাবা মনে মনে নিজেকেই দায়ী করে ফেলে। তারপরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। বাবা অ্যাসাইলামে চলে যায় পাখি। তারপর থেকে আমার বাবা এরকমই হয়ে যায়। আচ্ছা কুশবাবু, বাড়ি ছাড়ার ঠিক আগে কি কি হয়েছিল তোমার কি কিছুই মনে পড়ে না গো? আর দুর্ঘটনার আগেই বা কি হয়েছিল কিচ্ছু মনে করতে পারো না? না পাখি, আমার না কিছু মনে পড়ে না, জানো তো। আমি অনেক মনে করার চেষ্টা করছি, করেওছি। আমার না কিছুতেই কেন মনে পড়ছে না বলো তো পাখি? হ্যাঁ, আমি চেষ্টা করি, বারবার মনে করার চেষ্টা করি, আমার কিছুতেই কিছু মনে পড়ে না। আমার সমস্যা, আমি না অনেক চেষ্টা করছি। খান, তৃপ্তি করে খান। হ্যাঁ বাবা, ভালো হয়েছে রান্না? উত্তর না দিক, এভাবেই খেতে খেতে খুশি হয়ে আমাদের বাড়িটা শুধু লিখে দিক, তাহলেই হবে।
ওই দেখো, যখনই আম খাবে আটিখানা সরিয়ে দেবে। বলি কেন বাপু, এক আধ দিন তো আটিগুলো নিজেও খেতে পারো। তুমি আমের আঁটি খেতে এত ভালোবাসো যে সেটা খাওয়ার সময় তোমার মুখে একটা অদ্ভুত তৃপ্তি দেখা যায়, আর সেটা দেখে আমারও যে তৃপ্তি হয় বেলা। আটি খেতে আজ পার্শে মাছের ঝাল হয়েছে, আমার আর কিছু লাগবেই না বেলা। এতদিন অন্তত মানুষটা কি খাচ্ছে না খাচ্ছে সেটুকু চোখে দেখতে পেত। এখন তো জানিও না ঠিক করে খাচ্ছে কিনা। তুমি এখানে কাঠপুতুলের মতো দাঁড়িয়ে রয়েছো কেন? যাও, আমি খেয়ে নেবো, যাও। আপনার পাশে এভাবে দাঁড়িয়ে থাকার আমার কোনো ইচ্ছেও নেই, শুধু ওই মটর মালাটার ওপর আমার যে বড্ড লোভ আছে। ও মা, বলছি আপনি কিন্তু লজ্জা পাবেন না, হ্যাঁ? ভালো করে সব নিয়ে খেয়ে নেবেন, হ্যাঁ? আমি আসি। এটা তো শুধুমাত্র বিউটি পার্লার নয়, আমার স্বপ্ন। সেই স্বপ্নটাই সব থেকে বিপদের সময় আমার সহায় হলো। কিন্তু আর না, সংসারে শান্তি বজায় রাখতে না হয় চিরকালের মতো বন্ধ হোক এই রাঙাবুক বিউটি পার্লার। তুমি কি ভেবেছিলে এই পার্লারটা বন্ধ করে দেবে? আর কোনো উপায় নেই কুশবাবু, আমি যে হেরে যাচ্ছি। আমার পাখি হারতে পারে না। রাঙাবো বিউটি পার্লার আগেও যেমন চলছিল, আগামী দিনে ঠিক এমন ভাবেই চলবে, বন্ধ হবে না। হ্যাঁ, তুমি ওকে বোঝাও না, এই পার্লার কিছুতেই বন্ধ হতে দেওয়া যাবে না। আমি আর পেরে উঠছি না কুশবাবু। এই ক্যাশ বাক্স আমি তোমার হাতে দিলাম, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো।
এই পার্লার আমার পক্ষে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। আচ্ছা পাখি, তুমি যে এই ক্যাশ বাক্সটা আমাকে হাতে দিলে, আমি এখান দিয়ে টাকা পয়সা খরচা করতে পারি, তাই তো? তো এটা আবার জিজ্ঞাসা করার কি আছে বলো তো? আচ্ছা ঠিক আছে, এই নে বাবলি তার। টাকা কেন, কিছু আনতে হবে? না না, থাকতে হবে। আজ থেকে এই পার্লারের সমস্ত দায়িত্ব তোর। আজ থেকে তুই এই পার্লারের দারোয়ান। আমি দারোয়ান? হ্যাঁ, এই যে তুই সারা পাড়ার খবর রাখিস, তা তোর এই ট্যালেন্টটাকে এবার কাজে লাগা। তুমি এটা কি বলছো বলো তো কুশবাবু? আমি বলছি কোথায় পার্লার বন্ধ করে দেব? না পাখি, পার্লার বন্ধ হবে না। বাবলি, এবার থেকে এই পার্লারের সমস্ত সিকিউরিটি দায়িত্ব তোর। কে পার্লার বন্ধ করার চেষ্টা করছে বা ভবিষ্যতে করবে, সমস্ত খবর রাখবে আমাদের বাইনাকুলার বাবলি। আরে বাস, কিন্তু পারবো? কেন পারবি না? তোকে পারতেই হবে। আর তুই হবি পাখি গোয়েন্দার বাবলি অ্যাসিস্ট্যান্ট। পাখি তোকে সমস্ত কিছু শিখিয়ে দেবে। পাখি খুব ভালো মাস্টার, আর তোরা দুজনে মিলে এই পাল্লাটা চালাবি, ঠিক আছে? আর যারা এই পার্লার বন্ধ করার চেষ্টা করবে তারা এবার হাতে নাতে ধরা পড়বে। রাঙাবো বিউটি পার্লার কোনোদিনও বন্ধ হবে না। রাঙাবো চঞ্চল